ডিম আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগের মালা। প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। শাড়ি ভালো বন্ধুরা, ভালো নেই, শরীর খুবই অসুস্থ, শারীরিক অসুস্থতায় ভুগতেছি। হ্যাঁ, মাছটি নরম দিয়ে দিছে, নরম মাছই মনে বোঝো নাই। একবার জিততে হইব, একবার হারতে হইব। তো বন্ধুরা, শারীরিক অসুস্থতায় আছি। তারপর কালকে রান্না বন্ধ, বাজার নাই, তো বাজারে গেছিলাম। তো এখান থেকে মাছ আনছি, রুই মাছ আর ইলিশ মাছ। তো ইচ্ছা ছিল শেয়ার করব, কিন্তু শরীর অসুস্থতার কারণে শেয়ার করতে পারি নাই। তো দেখো, এখন আম্মু মাছটা বের করছে আজকে, ইলিশ মাছ ভাজবো। আর কি করবা মা? ইলিশ মাছ ভাজবো। আর এই যে রুই মাছ কালকে আম্মু করলা দিয়ে ঝোল করছিল, তো শেয়ার তো করতেই পারি নাই। তো আজকে এটা বের করছে, বের করার কারণ আছে, ভাই বললো যে ভর্তা খাবে মাছের। তো আমি এটা ভাইজা, এটা কড়া করে বাঁচতে বললাম, এটা ভাইজা তারপরে এটা কাটা ছুটে, তারপরে এটা ভর্তা বানাইতে হইব। আর তুমি পেঁয়াজ ভাজা দিয়ে লো, ভাজা দিয়ে অতটা মজা লাগে না, কাঁচা যেটা মজা লাগে। হালকা ওদিকে বেশি ভাজা দিয়ে ফেলাইছে, হালকা দেখে বাইরে নষ্ট হয়ে যায় না, হালকা দিবা, ওদিকে একটু বেশি দিয়ে ফেলছে, পরের দিন কাটায়। টমেটো কি করবা মা? ও ডাল কি ডাল ডালবো না, ভর্তা ভর্তা। তো আম্মু আজকে ডাল রান্না করবো। দেখো, ডাল ভিজায় রাখছে, টমেটো গুলো ডালের মধ্যেই দিব। আর এখানে চাল ভিজায় রাখছে, আর ওইখানটায় দেখো আম্মু সব রেডি করে রাখছে, কাঁচা মরিচ, শুকনা মরিচ, রসুন। আর এখানে দেখো মাছটা কাটতেছে। আমরা আবার ইলিশ মাছ ভাজলে আম্মু আমাদের আস্ত রসুন খাই সাথে। আমরা এটা কোন দেশের কালচার বা কারা কারা খায়, কোন কোন দেশে খায় সেটা জানি না, কিন্তু আমরা খাই। আমাকে এদিকে খায় না আমার, অনেক জায়গায় শুকনা মরিচ ভাজে, তা আমাকে দেখে না রসুন খাই, রসুন দিয়ে। মাছ ভাজা একটার মধ্যে একটু পচা পাইছো, ওটা হইবই। আর ওয়েদারের কথা কি বলবো, 3 দিন যাবত ওয়েদারের যে অবস্থা, এটা বলার বাহিরে। আর শরীর অসুস্থতার কারণে মেয়েটার মাদ্রাসা নিয়ে যেতে পারতেছি না, 3 দিন মিস। আবার 3 দিন মিস, রবিবারে খোলা, কালকে আবার সবাই বরাত। মাথা মাছ কাটতে পারবা? তো আম্মু মাছগুলা কাটতে থাক। তো গাইসারা দেখো, চলে আসলাম। মেয়ে নাস্তা করে নেই এখনো, দোকানে গেছে সাকিবের সাথে। ওহো আজমাইন, সরো এখান থেকে। তো এখন আজকে চা খাবো না, ভাবতেছি একটু নুডলসের স্যুপ করে দিই ওদিনকার মতো, দিয়ে দিই। দেখো, আজকে 3 দিন যাবত নানা মারা গেছে, সোমবার থেকে আজ পর্যন্ত। দেখো ওয়েদারটা, আব্দুল্লাহ দিল শর্ট। আব্দুল্লাহ এখন দিচ্ছে সেই শট, ওয়াও। আজমান কি করো? দেখো বন্ধুরা, স্যুপটা রান্না করে ফেলাম, শর্টকাট। দেখো আজমান জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোড়াও তাহলে। দেখো আম্মু এই যে রুই মাছটা ভাইজা নিতেছে। আর এদিকে যে ইলিশ মাছ মশলা মাখায় রাখছে এই যে। দেখো আম্মু কিন্তু সবার ফার্স্টে ডালটা রান্না করছে। ডাল রান্না করে যে ঘরে রাখা গেছে। দেখো কত বড় পাতিলাতে আম্মু ডাল রান্না করছে। আর ওখানটা আম্মু ওইদিকে মাছ ভাজতেছে। আর এদিকে ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়ার জন্য দেখো আম্মু রসুনও কিন্তু সিল্লা রাখছে। আমরা সাধারণত ইলিশ মাছ ভাজা হইলে রসুন, কাঁচা রসুন খাই সাথে। তো কারা এরকম আমাদের মতো ইলিশ মাছ ভাজার সাথে কাঁচা রসুন খাও, তারা অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবা। দেখো আম্মুর কিন্তু এই যে রুই মাছটা ভাজা শেষ। এখন আম্মু এটা আবার বান্না শেষ হলে এটা কাটা বাছাই করব। তারপরে দেখো এই যে এখানে কিন্তু আম্মু দেখো আম্মু ধইনা পাতা, এই যে পেঁয়াজ, দেখো এই যে দেখছো এগুলো আম্মু যে মিক্স করে রেখে গেছে এই যে। কারণ এটা দিয়েই আম্মু ওই ভর্তাটা বানাইবো, এই কারণে সব রেডি করে রাখছে। যে দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, একদম গরম তেল আম্মু এটাতে ঢাইলা নিয়ে আসছে। এখনো তেলগুলো দেখো টকবক করতেছে। আর মাছ ভাজাটা কিন্তু সেই লেভেলের হয়েছে, অস্থির। ওহ গ্রানটা যে বের হয়েছে না। দেখো আম্মু কিন্তু রুই মাছের যে ভর্তাটা ওইটা বানায় ফেলাইছে। দেখো রুই মাছের যে ভর্তাটা বানায় ফেলাইছে এই যে। আগে কখনো রুই মাছের ভর্তাটা খাই নাই, নলা মাছেরটা অবশ্য খাইছি, তো আজকে ফার্স্ট টাইম রুই মাছের। আম্মু আবার দেখা যায় যে শুকনা মরিচ দিছে, আমার তো গ্যাসের প্রবলেম। বিসমিল্লাহ। সেই স্বাদ।